মানে যুদ্ধে যেহেতু সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেছি, এখানে আসলে প্রতি মুহূর্তে মৃত্যুর একটা ছাপ। প্রতি মুহূর্তে আসলে মৃত্যুকে হাতে রেখে আমাদের আসলে যুদ্ধ করা লাগতেছে। সো কি আর করা, যুদ্ধের এটা কিছুক্ষণ আগেই আসলে বিধ্বস্ত হয়েছে আর কি। হ্যাঁ, খুব ইয়েতে আছি, ঝুঁকিতে ছিলাম। আসলে প্রত্যেকটা কামান এক একটা বলবো কি যুদ্ধের সাক্ষী। হ্যাঁ, তো এই কামানগুলো আসলে একটা সময় ব্যবহার হইতো এবং খুবই মানে কি বলবো হেভি মেটাল। তো একটু উঠে দেখা যাক কেমন। অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে আসলে। যুদ্ধক্ষেত্রে আসলে যখন একটা সৈনিক যুদ্ধ করে তখন আসলে তাকে অনেক কঠিন কিছু ব্যাপার আসলে ওকে মানে সম্মুখীন হতে হয়। আসলে দেশের জন্য যুদ্ধ করা তখন জীবন নিয়ে আসলে তখন আমার মনে হয় না কেউ ভাবে। দেশকে রক্ষা করাটাই তখন তার মূল বিষয়। এর ভেতরে ওইরকম জায়গা খুব বেশি একটা নাই, 1 থেকে 2 জন সম্ভবত এখানে থাকতে পারবে। মানে মনে হচ্ছে যে আসলে যুদ্ধে গুলি করতেছি। ডিসুম 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 ডিসুম। যুদ্ধের এইটা ওঠাটা একটু ডিফিকাল্ট, এটা ওঠাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই দিক দিয়ে মনে হয় উঠতে হয়। এই দিক দিয়ে ওঠা যাবে কিনা। এর ভেতর থেকে আসলে কামানটা চালানো হয়। এখানে 5 থেকে 6 জন প্রশিক্ষণপ্রাপ্ত যারা, তারাই আসলে এটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়া মনে হয় না সম্ভব। এটা পুরোটাই লোহার, ভেতরে অবশ্য একটা জং ধরে গেছে, বাইরেটা শুধু কালার করা। এক একটা কামানে উঠতেছি আর অন্য এক এক রকম আসলে ফিল হচ্ছে। যুদ্ধের আসলে অকুতোভয় সৈনিক যুদ্ধ শেষ করে আর কত যুদ্ধ করব। প্রত্যেকটা কামানেরই আসলে স্বাদ নিচ্ছি, এক এক কোনটা এক একটা অস্ত্রের এক এক রকম টেস্ট। বুঝলে, যখন তখন আসলে যে কোনো অবস্থাতেই আমি প্রস্তুত, মানে আমার দল প্রস্তুত ভারতকে উড়িয়ে দেওয়ার জন্য। মানে সব দিক থেকেই যেভাবে আসলে ফিট করা দরকার সবটাই আসলে ফিট করে রাখছি। এখানে একটা লোড দিয়ে রাখছি, এখানে একটা লোড, এখানে একটা লোড করছি। হ্যাঁ, সব দিকে লোড করা আছে। মানে সব দিক থেকে আসলে ওদেরকে আক্রমণ করব, সব দিক থেকে। আসলে ট্রেনিং তো এমনিই নেওয়া হয় নাই,
তারপর এটা তো অলরেডি রেডি করাই আছে, এটা যখন তখন ছেড়ে দিব। হ্যাঁ, আর এটা মূলত প্রস্তুত করতেছি হলো ফিলিস্তিনের জন্য। তো ভাবছি ইসরায়েলকে একটু সাহায্য করা দরকার, এইটা দিয়ে করব। এইটা রাখছি, আর ওইটার ইউজ তো এখনও করি নাই, এটার ব্যবহারটা করব লাস্ট, যখন পৃথিবীর মানচিত্র থেকে অ্যাকচুয়ালি আমরা যখন আসলে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে একদম মুছাই দিব, তো মুছিয়ে যখন দিব তখন আসলে এটা ইউজ করব। এইটা দিয়ে ইসরায়েলের যে মানচিত্র সেটা একদম ধুলোর সাথে মিশিয়ে দেব, ধুলির সাথে। তো পর্যাপ্ত প্রস্তুতি চলতেছে, যুদ্ধের সাজ রব সমস্ত কিছু রেডি, কামান রেডি, ওইদিকে বিমান রেডি আছে, হেলিকপ্টার রেডি আছে। তার মানে আমরা সার্বিক প্রস্তুতি, আমাদের প্রস্তুতির কোনো ত্রুটি নেই। কামান তো রেডি, আর আপনারা তো দেখলেন একটু আগে যে প্রত্যেকটা কামান আমি আসলে উঠে চেক করছি, কোনো কামানের আমাদের কোনো ত্রুটি নাই। এবং আমার সৈন্যদল রেডি, যে কোনো সময় আমরা যুদ্ধের প্রস্তুতির জন্য সব রকম আর এই যে বিমানটা তো অলরেডি এটা রেডি করাই আছে, এটা তো অবশ্য আমি ফ্লাই করব, কারণ টোটাল যুদ্ধ যা কিছু দরকার এটা আমি তদারকি করতেছি আসলে। তো এইটার মোটামুটি আমার ট্রেনিং নেওয়া শেষ, এটা নিয়ে আসলে আমি পুরো যুদ্ধটা আসলে অবজার্ভ করব। আর সবথেকে বড় ব্যাপার হইতেছে কামান আমাদের পর্যাপ্ত কামান আছে, এবং আমাদের কামান চালানোর জন্য যে দক্ষ যারা ড্রাইভার সৈনিক তারাও আসলে পর্যাপ্ত উপস্থিত আছে আর কি। আসলে মানে মোট কথা হচ্ছে যে ইসরায়েলকে সাহায্য করার জন্য যত ধরনের প্রস্তুতি আসলে আমার পক্ষ থেকে নেওয়া যায়, আমি আসলে কোনো দিক থেকে ত্রুটি রাখতেছি না। হ্যাঁ, আর কারণ আসলে মানে ওদেরকে সাহায্য না করা পর্যন্ত আমি তো আসলে একদমই মানে যুদ্ধ মাঠ থেকে কখনোই আমি আসলে ছেড়ে দেবো না। হ্যাঁ, তো এগুলো রেডি আছে প্রস্তুতি, এটা তো কামান। তো এটা ভাবছি যে নেতানিয়াহুর মাথায় মারা যায় কিনা একটা, বরাবর সই করে একটা দিব আর কি। হ্যাঁ, একদম সব ঠিকঠাক আছে, এটা ব্যবহার করার জন্য একদম উপযুক্ত। একদম এটা নেতানিয়াহুর একদম মাথা বরাবর আর কি এটা করব। না, চাকার হাওয়া একদম পর্যাপ্ত দেওয়া আছে, এগুলো মানে লিকেজ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। হ্যাঁ, লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইসরায়েল বরাবর তো একটা মারতেই হবে আমাদের। হ্যাঁ, ভারতও মারার জন্য আমরা প্রস্তুতি অলওয়েজ। হ্যাঁ, এবং আমাদের ট্রেনিং পর্যাপ্ত। হ্যাঁ, মানে দেখি কামানটা আসলে আমি করতে পারি কিনা। চেষ্টা করলাম এইটাকে কোনো রকমভাবে আসলে করা যায় কিনা আর কি। না, সব কিছু ওকে। যুদ্ধের জন্য একদম প্রস্তুতি ক্লিয়ার, কোনো যন্ত্রপাতিতেই কোনো অসুবিধা নাই, যেহেতু টোটাল যুদ্ধটা আমি তদারকি করবো আর কি। তো আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হবেন। আর এইবার তো আসলে নেতানিয়াহু, স্পেশালি নেতানিয়াহু ওর পরাজয় তো নিশ্চিত। হ্যাঁ,